2022 সালের 12ই মে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির নামে 200 অধিক এক্সকেভেটর লাগিয়ে উৎপাদনশীল চা বাগানে প্রায় 43 লক্ষ চা গাছকে উপড়ে ফেলে দিয়েছিল রাজ্য সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বরাক উপত্যকীয় নয়, উত্তর পূর্ব সহ গোটা দেশ নাড়িয়ে দেয়। বাদ প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বরাক উপত্যকার কাছাড় জেলার ঢলু চা বাগান এলাকা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক প্রত্যেকেই এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হয়েই গেছে বলে প্রচার চালান। কিন্তু সুপ্রিম কোর্টের 2 নির্দেশে রীতিমতো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কোনো ধরনের এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট না করে গাছ উপড়ে ফেলার জন্য রাজ্য সরকারকে রীতিমতো ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাই 12ই মেকে কালা দিবস হিসেবে পালন করল স্থানীয়রা। সকালে স্থানীয় চা শ্রমিকেরা এলাকায় মিছিল করেন। পরে একটি সভায় মিলিত হয়ে তাদের দাবি, যেভাবে বাগান ছিল সেভাবেই বাগান তৈরি করতে হবে। শিলচর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আজকে এই যে আমাদের সভা, এই সভাকে সভা বলা যায় না বা সংক্ষেপে মিছিলও বলতে পারবেন না, কেননা আজকের দিনটি আমাদের ঢলু চা বাগানের শ্রমিকদের অন্তরের গাথা একটি দিন। সঙ্গে আমরা এই যে আজকে যা যা করেছি সেগুলোর মধ্যে হচ্ছে কালো দিবস হিসেবে আমরা কালো ফ্ল্যাগ উত্তোলন করলাম, এবং সঙ্গে আমাদের যে গাছের উপরে আমরা জীবিকা নির্বাহ করে থাকি সেই গাছের পূজা হয়েছে প্রথমে, তারপরে মিছিল করলাম আমরা প্রায় 1500-2000 মতো শ্রমিক নিয়ে, এবং শেষে এখানে ওই সুপ্রিম কোর্টের রায়ের উপরে সমস্ত শ্রমিকরা সবাই মিলে এখানে একটা যদিও কালো দিবস তবু সুপ্রিম কোর্টের রায়ের উপরে বর্তমান ঢলু চা বাগানের সকল শ্রমিকের মুখে যে হাসি ফুটেছে সেটা আমরা সবাই মিলে এখানে করলাম, উদযাপন করলাম। আর বর্তমান যে দাবি যেগুলা থেকে আমরা বঞ্চিত সেগুলো এই প্লে কার্ডের মধ্যে আছে। আমি মুখেও কিছুটা বলছি। বর্তমান আমরা যেগুলা প্রথম থেকে আশঙ্কা ছিল, এই যে প্রজেক্টটা নিয়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি হয় এখানে ঢলু চা বাগানে, বা 40-42 লাখ চারা গাছ যদি এখানে উপড়ে দেওয়া হয়, তাহলে যেগুলো আমরা প্রথমে বলতেছিলাম সেগুলাই হচ্ছে। এখানে দেখেন এখন প্রায় 1500 ক্যাজুয়াল শ্রমিক, যারা কমে 6-7 মাস এখনের মতো, যে সময় চায়ের উৎপাদন সময়, আপনারা সবাই জানেন এটা চা বেশি করে এখনের মরশুমে উৎপাদন হয়। আমরা বলতেছিলাম যে আমরা কাজ পাবো না, আর ঠিক 2 বছরে সেগুলোই ঘটে যাচ্ছে আস্তে আস্তে। তো কাজও বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। শ্রমিকদের বিভিন্ন রকম যেমন পাওয়া দাওয়া, আগে আমরা যখন চা বাগানটা ফলনশীল ছিল তখন ছাতা, চপ্পল, কম্বল, মৌসুরি, অনেক কিছু আমরা এখান থেকে পেতাম। কিন্তু যেহেতু চারা গাছ উচ্ছেদ হয়ে যাওয়াতে বাগান দুর্বল হয়ে গেছে, বাগান দুর্বলের পরিণাম যা কোম্পানির উপরে পড়ছে প্রভাব, সেটা আমাদের সকল শ্রমিকের উপরে পড়ছে। তাই আমরা পরিষ্কার কথাই বলতে চাই, আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের বিরোধিতা কখন থেকেই আগে থেকেই করে আসছি না। আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্ট কাছাড়ে বা করিমগঞ্জে হাইলাকান্দিতে হোক, অনেক চা বাগান, আমি চা বাগানি হয়ে কথা বলবো না যে আমাদের বাগান থেকে অন্য একটা বাগান ধ্বংস করে হোক, কিন্তু আমরা ওইটাই বলবো যে বাগানগুলা অচল আছে, যেখানে পতিত জমি অনেক আছে, আমরা বিভিন্ন সময় ঘোরাঘুরি করি সময় দেখতে পাই, এরকম একটা জায়গায় যদি হয় তাহলে বিশেষ ভালো হবে। কেননা আমাদের এখানে যে প্রজেক্টটা আসার পরে ঢলু বাগানের শ্রমিকদের অবস্থা কি হয়েছে সেটা এই সকালবেলা বিকেলবেলা মহাসড়কে যারা বাইক নিয়ে যাচ্ছেন, যাত্রীরা গাড়ি নিয়ে যাচ্ছেন, ওনারা প্রত্যহ ওনাদের নিজের চোখে দেখতে পান। সকালবেলা এখন এখান থেকে প্রায় 5-6 গাড়ি আমরা অন্য বাগানমুখী হয়েছি, পেটের জন্য আমরা করতে যাচ্ছি। ওখানেও গিয়ে কি হয়ে যায়, সব দিন কাজ পাওয়া যায় না, কিন্তু আমাদের বাগান যদি থাকে তাহলে আমরা কাজ পেয়ে যাব। তাই আমাদের বাগানটা যেমন আগে ছিল ওরকমই আমরা দাবি চাইছি, এখানে পুনরায় আবার চারা গাছ রোপণ করা হোক। এই দাবিতে যারা সমর্থন করবেন, যারা সহযোগিতা করবেন, সত্যি ওনাদেরকে ঢলু বাগানের সমস্ত শ্রমিকের আশীর্বাদ লাগবে, ওনারা ঢলু বাগানের সমস্ত শ্রমিকের শুভেচ্ছা পাবেন, ভালোবাসার পাত্র হবেন
বলে আর বিশেষ কিছু বলছি না আমি।